আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং অফ এ রোড এবং আনব্যাংকড রোড দুইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আজকে আলোচনাটা খুব সংক্ষেপে করার চেষ্টা করব, বেশি কথা আলোচনা করব না। এটা হয়তো ইন ডিটেলসে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমি বলি যে এমন একটা সারফেস যেই সারফেসে কোনো ব্যাংকিং নাই, ঠিক আছে? তার আগে তোমাকে আগে বলি ব্যাংকিং কি। ব্যাংকিং হচ্ছে তুমি যখন হাইওয়েতে, ধরো যে হাইওয়েতে যখন তুমি দেখবা যে গাড়ি যখন চলে তখন দেখবা যে এক পাশের তুলনায় আরেক পাশটা হালকা উঁচু, ঠিক আছে? এটা খেয়াল করে দেখতে পারো যে ধরো যে বিশেষ করে যখন বাঁক থাকে কোনো একটা রাস্তা, যদি কোনো একটা বাঁক থাকে সেই বাঁকের যেদিকে বাঁকে তার এইভাবে বাঁকলে এই পাশে থাকে হচ্ছে তোমার উঁচু আর এই পাশটা থাকে হচ্ছে নিচু। একটু ছবির দিকে তাকাও, বাঁকস হচ্ছে এই দিয়ে। সো এই দিকটা একটু একটু রাস্তাটা একটু উঁচু করে বানাবে আর এই দিকটা হচ্ছে রাস্তাটা উঁচু করবে না, তার মানে হালকা করে একটা স্লপ ক্রিয়েট করবে। এটা হচ্ছে আমরা বলি, এটাকে বলি ব্যাংকিং, ঠিক আছে? সো এই ব্যাংকের সাথে টাকা পয়সার ব্যাংকের কোনো সম্পর্ক নাই, এই এই জিনিসটার নাম হচ্ছে কি ব্যাংকিং। আর যদি তুমি বলো যে এমন একটা সারফেস যেই সারফেসটা ব্যাংকিং নাই, এর মানে হচ্ছে ওই সারফেসটা হচ্ছে প্লেন সারফেস। হ্যাঁ, বেশিরভাগ রাস্তায় তো আসলে প্লেন সারফেস বানানোর ট্রাই করে, তাই না? সমতল রাস্তা বানানোর ট্রাই করে। এখন আমার কথা হচ্ছে আমরা একটু যদি একটা প্লেন সারফেসের কথা চিন্তা করি, যেমন এই যে এই সারফেসটা, এখানে রাস্তা বাঁকা কিন্তু কোনো প্রকার কি উঁচু করা নাই রাস্তাটা। রাস্তাটা যখন তৈরি করছে তখন এই জায়গা থেকে মনে করো যে আমি যদি তোমাকে যদি একটা উদাহরণ দিই, হ্যাঁ, লেটস সে এটা একটা রাস্তা। সো এই রাস্তা এই পাশ থেকে এই পাশটা হচ্ছে উঁচু, কিন্তু বাঁকের সময় উঁচু। কিন্তু যদি আমি উঁচু করে না বানাই, এই যে যেমন এখানে আমি উঁচু করে বানাই নাই, সো এই ধরনের ক্ষেত্রে আমার গাড়িটা যে ঘুরে, এই ঘোরার কারণে দেখো টায়ারের সাথে রাস্তার একটা কি কাজ করে, টায়ারের সাথে রাস্তার একটা ফ্রিকশন কাজ করে। এই ফ্রিকশনটা হচ্ছে আমাকে পেটাল ফোর্স দেয়। কারণ দেখো, যদি ফ্রিকশন না থাকতো, তুমি চিন্তা করো আমি বাঁকতেছি, কোনো ব্যাংকিংও নাই, রাস্তা সমতল কিন্তু আমি বাঁকতেছি, তাহলে আমি ছিটকে রাস্তা থেকে বের হয়ে চলে যাব। কিন্তু ফ্রিকশন আছে বলে আমি ছিটকে বের হয়ে চলে যাই না। আর ফ্রিকশনটা তোমার, যেহেতু গাড়িটার রিলেটিভ মোশন, সরি গাড়িটা কোন দিকে যেতে চায়, প্রবণতা কোন দিকে গাড়িটা যাওয়ার, এই দিকে ছিটকে যাওয়ার প্রবণতা, তাই গাড়িটার ফ্রিকশন কাজ করবে অপোজিট দিকে। আমি আবারও বলি, গাড়িটার প্রবণতা হচ্ছে এই দিকে ছিটকে যাওয়ার, কারণ গাড়িটা এইদিকে যাচ্ছে, দেখো এইদিকে যাচ্ছে গাড়িটা। তো গাড়ির প্রবণতা হচ্ছে এই দিকে ছিটকে যাওয়ার, তাই ফ্রিকশন কাজ করবে অপোজিট দিকে। এটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। কেন? কারণ গাড়ি কি আদতে কি গাড়ি অ্যাকচুয়ালি এদিকে স্লাইড করে চলে যায়? না, যায় না। সো যেহেতু গাড়ি অ্যাকচুয়ালি স্লাইড করে এই দিক বরাবর, গাড়ির কোনো মোশন নাই, জাস্ট মোশনের প্রবণতা আছে, তাই ফ্রিকশন এই অপোজিট দিক বরাবর। কিন্তু এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। যদি গাড়ির এই দিক বরাবর একটা অ্যাকচুয়ালি মোশন থাকতো তাহলে এই ফ্রিকশনটা হয়ে যেত কাইনেটিক ফ্রিকশন। সেখানে যে আমাদের যে কেন্দ্রমুখী বল এফসি, সেটা হচ্ছে আসলে কে দেয়? কেন্দ্রমুখী বল দেয় হচ্ছে ফ্রিকশন, কারণ ফ্রিকশন আছে বলেই সে কিন্তু কেন্দ্রমুখী বল বা কোনো কিছুকে কেন্দ্র করে সে এখন ঘুরতে পারতেছে, একটা বাঁকা রাস্তাকে কেন্দ্র করে সে ঘুরতে পারতেছে। সো এই জন্য আমরা ধরছি, দেখো কেন্দ্রমুখী বল ইকুয়াল টু হচ্ছে এফএস। আর আমরা জানি কেন্দ্রমুখী বলের সূত্র কি, এম ভি স্কোয়ার বাই আর। আর এফএস মানে কি, মিউ ইন্টু এন। এটা আমরা জানি যে এফএস বলতে আসলে এখানে বোঝাচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। স্ট্যাটিক ফ্রিকশনের কি ম্যাক্সিমাম ভ্যালু, এটা আসলে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর ফর্মুলা হয়। কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন একটা লিমিটিং ফোর্স বা একটা অ্যাডজাস্টিং ফোর্স, ঠিক আছে? সো আবার এন, যেহেতু এই রাস্তাটা হচ্ছে একটা সমতল রাস্তা, কোনো ব্যাংকিং নাই, তো এখানে যে লম্ব প্রতিক্রিয়া বল আছে, সেই লম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে এই গাড়ির ওজনের সমান। সো এন ইকুয়াল টু এম জি। এখান থেকে আমরা একটু জড়িবুটি বা আমরা একটু হালকা পাতলা ক্যালকুলেশন করে পাইছি ভি ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি, রুট ওভার মিউ আর জি। এখন তুমি আমাকে বলো মিউ এর মানটা তো শূন্য হইতে পারে, তাই না? মিউ এর মানটা কিন্তু শূন্য হইতে পারে, তার মানে ভ্যালোসিটির মানটা যদি মিউ শূন্য হয়, ভ্যালোসিটির মানটা সর্বনিম্ন শূন্য হইতে পারে, আবার সর্বোচ্চ ভ্যালোসিটির মানটা হইতে পারে রুট ওভার মিউ আর জি। এই রেঞ্জের মধ্যে আমার ভ্যালোসিটি হবে। যদি আমার এই যে ভ্যালোসিটি বলতে এইদিকে একটা ভ্যালোসিটি আছে, যদি আমার রাস্তাটা কোনো ব্যাংকিং না থাকে বা রাস্তাটা হচ্ছে প্লেন সারফেস হয়। এই হচ্ছে প্রথম হচ্ছে আনব্যাংকড অবস্থায় আলোচনা করলাম। এখন চলো আমরা একটু ব্যাংকিং নিয়ে আলোচনা করি। ব্যাংকিং হচ্ছে, দেখো এই যে রাস্তাটায় এপাশ থেকে এপাশটা একটু উঁচু করে বানাইছে, কেন? কারণ আমি একটা কার্ভ আছে। এখন এখানে একটা জিনিস তোমাকে আমি বলি, এখানে কোনো ফ্রিকশন আমরা ধরে নিই নাই, ঠিক আছে? আগের যেই টপিকটা, এই টপিকটা আমরা মুছে ফেলি, কারণ এই টপিকটা আলোচনা শেষ। এই টপিকটা আলোচনা শেষ, তাহলে এটা আমরা মুছে ফেললাম, তাহলে ঝামেলা হবে না। তাহলে এখানে একটা জিনিস আমি তোমাকে বলি, এখানে কিন্তু কোনো ফ্রিকশন নাই,
এই যে সারফেসটা আমি ধরছি এই সারফেসে কোনো ফ্রিকশন নাই। ফ্রিকশন থাকলে এটার আবার ক্যালকুলেশন অনেক ডিফিকাল্ট হবে, যেটা অন্য কোনো ক্লাসে আমি আলোচনা করব। এখানে আছে ফ্রিকশনলেস সারফেস। এটা কি ফ্রিকশনলেস সারফেস, কিন্তু এই সারফেসে ব্যাংকিং আছে, মানে রাস্তাটা একটু উঁচু করে বানানো। যখন রাস্তাটা কনস্ট্রাকশন হয়েছে তখন একটু উঁচু করে বানাইছে, ঠিক আছে। সো এখানে ফ্রিকশনলেস, ফ্রিকশন থাকলে কিন্তু যা রাশিগুলো জটিল হবে সেটা অন্য কোনো ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সো এখানে তুমি একটা গাড়ি দেখতে পাচ্ছ, এই যে গাড়িটা, এবং এই গাড়িটা ধরো পিছনের সাইডটা দেখতেছো, এবং গাড়ির কিন্তু একটা ওজন আছে mg, এবং একটা লম্ব প্রতিক্রিয়া বল আছে, সেটা হচ্ছে লম্বের সাথে কি, মানে এই সারফেসের সাথে হচ্ছে লম্ব n। সো গাড়িটা হচ্ছে, যেহেতু রাস্তাটা এরকম না হয়ে, দেখো রাস্তাটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তাটা কিন্তু একটু বাঁকা। কত কোণে বাঁকা? থিটা কোণে বাঁকা। সুতরাং এই লম্বের সাথে, এই যে লম্ব, এই লম্বের সাথে আমাদের এন হচ্ছে একটু বাঁকা, থিটা কোণে বাঁকা, ঠিক আছে, মানে বাঁকানো। তাহলে এখন তুমি বলতে পারো স্যার, আগে তো আমার লম্ব, আগে তো আমার কেন্দ্রমুখী বলটা দিছিল ফ্রিকশন, কিন্তু এখানে তো আপনার ফ্রিকশনই নাই, তাহলে আপনার কেন্দ্রমুখী বল কেমনে দিবে? কেন্দ্রমুখী বল না থাকলে ও বাঁকবে কেমনে স্যার? ও বাঁকবে কেমনে? উত্তর হচ্ছে, ও বাঁকবে এই ব্যাংকিং থাকার কারণে। ওকে এই কেন্দ্রমুখী বলটা কে দিবে? এই কেন্দ্রমুখী বলটা ওকে দিবে আসলে এই যে এন সাইন থিটা। দেখো তো এন সাইন থিটা এই দিকে ডিরেক্টেড, তাই এন সাইন থিটার কারণে ও হচ্ছে কেন্দ্রের দিকে একটা বল ফিল করবে, আর এন কস থিটা আর এমজি সমান হবে। তুমি বলতে পারো স্যার কেন এই দুটো সমান হবে? দেখো গাড়িটা তো এন কস থিটা বরাবর উপরের দিকে উঠা যাইতেছে না রাস্তা থেকে, আবার এমজি মানে কি, রাস্তা ভাঙ্গিয়া তো ভিতর দিকে ঢুকতেছে না, তার মানে এই দুইটা হচ্ছে সমান হতে হবে। সো এখানে হচ্ছে, মানে সোজা কথা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর তার কোনো প্রকার মোশন নাই, সুতরাং নিশ্চয়ই এই বল হচ্ছে পরস্পর সমান। তারপরে আমি ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2, তাহলে এখানে বুঝছো যে এন সাইন থিটাই মূলত হচ্ছে আমার কেন্দ্রমুখী বল দেয়, যে কেন্দ্রমুখী বলের রাশিমালা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। সো এখন আমরা এই ইকুয়েশন দুইটাকে ভাগ করছি, দেখো ভাগ করলে এন আর এন কাটা যায়, সাইন বাই কস বানি টেন, আর এম ভি স্কোয়ার বাই আর দিয়ে এম জি কে তুমি ভাগ করো। আমি তোমাকে একটু দেখাই, দেখো সাইন থিটা এখানে হচ্ছে কস থিটা, আর এই জায়গায় হচ্ছে তোমার এম ভি স্কোয়ার বাই আর, আর এই জায়গায় হচ্ছে তোমার শুধু এম জি, এম কাটা, তাহলে দেখো সাইন বাই কস মানে টেন, আর এখানে আছে ভি স্কোয়ার, এই আর আর জি গুণ হয়ে যাবে, তাহলে টেন থিটা ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই আর জি, ঠিক আছে। সো এখন তুমি আমাকে বলতে পারো যে আপনার এই যে ফর্মুলাটা, এখানে তো আপনার কোনো ফ্রিকশনের কোনো অবদান নেই। উত্তর সত্য, এখানে কোনো ফ্রিকশনের কোনো বিষয় নাই আসলে, ঠিক আছে। ফ্রিকশনের সাথে এখানে কোনো ডিল করা হচ্ছে না। আমাদের ফ্রিকশনের সাথে কোনো, এখানে আমরা ফ্রিকশন বিবেচনা করি নাই ব্যাংকিং কোণের ক্ষেত্রে, এখানে ব্যাংক রোডের ক্ষেত্রে। তবে ব্যাংক রোডের ক্ষেত্রে বাস্তবে যেটা হয়, এখানে তো ফ্রিকশন থাকে, ওইটা আমরা অন্য একটা টপিকে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে এটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এটা চেঞ্জ হয়, তাই না? আমরা জানি যে এই কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ যে রাস্তা আছে, এই রাস্তার সাথে যে টায়ার আছে গাড়িটার, এক এক গাড়ির টায়ারের ফ্রিকশন কি এক এক রকম। তাহলে বৃষ্টির সময় আবার একটা সমস্যা হয়, বৃষ্টির সময় রাস্তা একটু পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়, তার মানে ফ্রিকশনের মান অনেক কমে যায়। হ্যাঁ, অনেক সময় এত পিচ্ছিল হয়ে যায় রাস্তা, দেখা গেল ফ্রিকশনের মান এখানে 0 হয়ে যায়, ঠিক আছে। আবার দেখো তোমার টায়ারের একটু আগে বললাম যে এক একটা গাড়ির টায়ার এক এক রকম, তো গাড়ির টায়ারের সাথে কিন্তু ফ্রিকশন জড়িত। তাহলে ফ্রিকশন যদি, তুমি যদি রাস্তাটাকে এই যে জায়গায় বিশেষ করে বাঁকা, রাস্তাটা বাঁকানো আর কি, সে জায়গায় যদি ব্যাংকিং না করো তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বাড়বে। কেন? কারণ তুমি শুধুমাত্র ফ্রিকশনের উপর ডিপেন্ড করছো, বুঝছো। একটা রাস্তা বানাইছো, রাস্তাটায় কোনো এই জায়গা থেকে এই জায়গাটা উঁচু বানাও নাই, এরকম উঁচু বানাও নাই, এটা দেও নাই। তাহলে তুমি যে যখন ড্রাইভার যখন এরকম বাঁক নিবে, সে কিসের উপর ভিত্তি করে বাঁক নিবে? সে বাঁক নিবে শুধুমাত্র ফ্রিকশনের উপর চিন্তা করে বাঁক নিবে, সে শুধুমাত্র ফ্রিকশনের উপর ভরসা করে বাঁক নিবে, ঠিক আছে। সো ফ্রিকশনের উপর ডিপেন্ড করে সে হচ্ছে বাঁক নিচ্ছে, যেটা একটু রিস্কি, কারণ দেখা গেল ফ্রিকশন কখনো কখনো 0 হইতে পারে। কারণ দেখা গেল ওই যে বললাম যে বৃষ্টি টিষ্টি হয়েছে, ধরো তুমুল বৃষ্টি হয়েছে, রাস্তা রাস্তায় একদম পিচ্ছিল হয়ে গেছে, তাহলে ফ্রিকশন কিন্তু এখন একেবারে কমে গেছে। তাহলে এত ফ্রিকশন কমে গেছে, এখন একজন লোক ধরো যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, একদিন এত বৃষ্টি হয়েছে সে 40 কিলোমিটার পার আওয়ার বেগেই এই রাস্তায় একটা বাঁক নেওয়ার ট্রাই করলো, এবার কিন্তু সে ছিটকে এদিকে বাইরে চলে যেতে পারে। কেন? কারণ এতদিন সে রাস্তায় বাঁক নিছে 40 কিলোতে কোনো সমস্যা নেই, কারণ রাস্তায় কোনো ফ্রিকশন ছিল রাস্তায়।
আজকে 40-এ নিলে হবে না, কারণ আজকে এত বৃষ্টি হয়েছে যে ফ্রিকশনের মান কমে গেছে। তাহলে কি তুমি কি ফ্রিকশনের উপর ডিপেন্ড করে এই রাস্তাকে তুমি এই বাঁকটাকে তুমি কভার করতে পারবা? বাঁকটা কি তুমি পার করতে পারবা শুধু ফ্রিকশনের উপর ডিপেন্ড করে? না। এইজন্য হাইওয়েতে বা বিভিন্ন রাস্তায় দেখবা, তোমার ইভেন ঢাকা শহরেও বিভিন্ন রাস্তায় দেখবা যে এরকম করে একটা ব্যাংকিং ক্রিয়েট করে। মানে এই দিকের তুলনায় এই দিকটা একটু হাই দেয়। কেন দেয়? কারণ ব্যাংকিং তোমাকে সেই সুবিধা দেয় যাতে তুমি একটা নিরাপদে একটা নির্দিষ্ট একটা বেগে তুমি যাতে মুভ করতে পারো। ওই নির্দিষ্ট বেগে যেহেতু মুভ করার অ্যাবিলিটিটা ব্যাংকিং দেয়, রোডের বাঁকানোর জায়গাটা দেয়, সেজন্যই একটা সাইনবোর্ড পাশে লেখা যায় যে এখানে সর্বোচ্চ গতি 40 কিলোমিটার পার আওয়ার। অনেক সময় সাইনবোর্ডে দেখবে হাইওয়েতে লেখা আছে 80 কিলোমিটার পার আওয়ার। কেন? কারণ ওই জায়গায় ব্যাংকিংগুলা ওইভাবে দেওয়া। ওই বাঁকা যে রাস্তাগুলো আছে না, হাইওয়ের ওই বাঁকা রাস্তাগুলায় ওখানে সর্বোচ্চ কত বেগে তুমি বাঁক নিতে পারবে, এটা ইঞ্জিনিয়াররা বানানোর সময় ওরা যে হাইট দিয়েছে ওটার হাইটের উপর ডিপেন্ড করে। কিন্তু ফ্রিকশনের উপর ডিপেন্ড কইরা তারা ইচ্ছা করে মানে ওটা দেয় না। কারণ কি? ওইখানে ফ্রিকশন সে বিবেচনা করে কিন্তু এই বিলবোর্ডটা বানায় না। ফ্রিকশন তোমাকে আরো কিছু ভেলোসিটির বেশি বাড়ানোর অ্যাডভান্টেজ দিবে। কিন্তু এটা মনে রাখবা, ফ্রিকশন যদি সেখানে কাজ না করে কোনো কারণে, বিভিন্ন ওয়েদারের কারণে বা ধরো তোমার টায়ারের সাথে রাস্তার ফ্রিকশন কাজ করলো না, তাহলে কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বাড়বে। ঠিক আছে? সেজন্য ব্যাংকিংটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এই টপিকটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমি বিশ্বাস করি তুমি কিছু না কিছু এখান থেকে শিখতে পারবা। এবং যদি তোমার ফ্রিকশনের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমার হচ্ছে ফিজিক্স 1 কোর্স নামক একটা প্লেলিস্ট আছে, সেখানে যাও। ফ্রিকশন নিয়ে আমি কনসেপচুয়াল, ম্যাথমেটিক্যাল অনেকগুলো ভিডিও করছি, তুমি সেগুলো দেখো। তাহলে তুমি ফ্রিকশনকে ভালো মতো বুঝতে পারবা। তাহলে তুমি এই টপিকটা, ব্যাংকিং টপিকটাকে আরো বেটার বুঝতে পারবা। তো আশা করি তোমার কিছু না কিছু হলেও উপকারে আসছে। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।